পড়াশোনা করলো, নামাজ জল শেষ হয়ে গেছে, আরো 4 রাকাত নামাজ পড়া শুরু করলো। 4 রাকাত নামাজের মধ্যে শেষের দিক দিয়ে সূরা ইনশিরাহ তেলাওয়াত করে। এবার মহিলাটা পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল করা শুরু করে দিল। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত, অনেক মাহাত্ম্য আছে কি নাই? জোরে বলেন আছে নাকি? লক্ষ্য করে দেখেন, দুরূদ শরীফের এতই ফজিলত, এই দিকে যদি চলে যায় অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। সবগুলা ঘটনা বলার টাইম নাই। একটা ঘটনায় শুধুমাত্র আপনার সামনে তুলে ধরে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রতিদিন কমপক্ষে 200 বার আমি বিশ্ব নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লক্ষ্য করে দেখেন, যে সমস্ত উম্মতেরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী ঘোষণা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে এমন উম্মতের বেলায় আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। নবী সুপারিশ করতে দেরি হবে, মহান আল্লাহ এমন উম্মতটাকে জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ডেও দেরি হবে না। লক্ষ্য করে দেন, একজন লোক এমন হবে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, যে উম্মতেরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, এমন উম্মতের দুরূদ শরীফ একজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছেন। ওই ফেরেশতা বিশ্ব নবীর রওজা শরীফের কাছে যা বলে, ওগো নবীজি, অমুক এলাকার অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে সালাম দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, আমার উপরে কোন উম্মতরা যদি দুরূদ শরীফ পাঠ করে, আমি নবী তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এখন শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে ফেরেশতা গিয়ে বলে, ওগো নবীজি, জানেননি আপনার একটা উম্মত প্রতিদিন দুরূদ শরীফের আমল করত, 200 বার আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করত। এই উম্মত আজকে দুনিয়াতে নাই। ওগো নবীজি, এই দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরবাসী হয়ে গেছে। ওই দিক দিয়ে দেখেন, যে লোকটা দুরূদ শরীফের আমল করত, জঙ্গলের মধ্যে গিয়েছে, তার একমাত্র সন্তান, আর সে সারা জঙ্গলে আর কেউ নাই। মহান আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠাইয়া দিলেন। মৃত্যু হয়ে গেল, মরণ যখন হয়ে গেল, এখন একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই। বাবার কাফন দাফন করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া দাফন করতে হবে। এখন একা একা সব গুনাহ করা যায় না, যার কারণে বাবার মুখটাকে ডাকিয়া জঙ্গলের মধ্যে তালাশ করে আর কোন সাথী সঙ্গে পাওয়া যায় কিনা। কিন্তু তালাশ করে কোন জায়গায় কোন সাথী সঙ্গে যখন পাইল না, লোকটা ফিরে এসে বাবার মুখের উপর থেকে কাপড়টা যখন সরাইলো, এমনি তাকাইয়া দেখে তার বাবার চেহারা মানুষের মতোই রয়ে নাই। এবার তার বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে। এবার একমাত্র সুলতান চোখের পানি বলে কাঁদে, প্রভু গো, আমার বাবার চেহারা চোখের শুয়োরের মতো কেন হয়ে গেল? ও পরওয়ারদিগার, এমন কি অন্যায় করেছে, এমন কি অপরাধ আমার বাবা করেছে, যার কারণে তার চেহারাটা মহান আল্লাহ আপনি শুয়োরের মতো বানাইয়া দিলেন? এই কথাগুলা বলে বলে ছেলেটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দে বলে, তোর কাকে বলবো আমার বাবার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য? যাকেই বলবো সে যদি আসে আমার বাবার চেহারা যদি তাকায়, তাহলে শুয়োরের মতো দেখবে, ঘৃণা করবে, আমার বাবার জানাজার নামাজে লোক তো শরীক হবে না। এই কথা বলে বলে
একমাত্র সন্তান চোখের পানি বানাইয়া কাঁদলে, কান্দানের মধ্য দিয়া হঠাৎ করে চোখের মধ্যে যখন নিদ্রা চলে এসেছে, এবার সন্তান যখন ঘুমায় গেল, স্বপ্ন যুগে তাকায়া দেখে এত সুন্দর একজন যুবক, এত সুন্দর একটা চেহারা। যুবক ডাক দিয়ে বলে, আমার জিন্দিগিতে অনেক মানুষ দেখেছি, কেন এমন সুন্দর মানুষ আমার জিন্দিগিতে আর কোনোদিন দেখি নাই। এমনি ডাক দিয়ে বলে, আপনি কে গো? এত সুন্দর আপনার চেহারা, আপনি কিভাবে আসলেন? উনি ডাক দিয়ে বলেন, আমি আর কেউ নয়, আমি হলাম তামাম পৃথিবীর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি তোমার বাবার অবস্থা শুনিয়া। এমনি ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি কিভাবে জানলেন আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার এই করুণ অবস্থা হয়েছে, আপনি কিভাবে জানলেন? আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, শুনো, আপনার বাবা প্রতিদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করত। দুরূদ শরীফ পাঠ যখন করত, একজন নির্দিষ্ট ফেরেশতা আমি রাসূলের কাছে আনিয়া অমুকের ছেলে অমুকের নাম ধরে আমার কাছে পৌঁছায় দিত। আজকে ওই ফেরেশতা আসিয়া বলে, ওগো নবীজি, যেই লোকের দুরূদ শরীফ আপনার কাছে পৌঁছায় দেওয়া হইতো, ওই লোকটা তো আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে লোকটা চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, ওগো নবীজি, এই লোকটা মারা যাওয়ার পরে মহান আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন, তার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার উপরে যে উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে, এমন উম্মতের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, কুসরি হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, হতে পারে না। আমি নবী আসলাম, ওরে বাবা, তোমার বাবা লাশের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে তার বাবার লাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বাবার চেহারা, তার বাবার চেহারার মধ্যে যখন হাত বোলাইয়া দিয়েছেন, হাত বোলাইয়া দিতে দেরি হয়েছে, তার বাবার চেহারা পরিবর্তন হইয়া সুন্দর সুশ্রী হতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আল্লাহ রাসূল বলে, আমার উপরে